সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার। আমরা যারা গ্রামীণ উন্নয়নে মানুষের জন্য কাজ করে থাকি, তাদের উন্নয়নের জন্য কাজ করে থাকি, তারা প্রত্যেকেই এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটি নামটার সঙ্গে বিশেষ পরিচিত। এলাকার মানুষের মধ্যে আস্থা অর্জনের প্রথম ধাপ হিসাবে এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটি একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রয়োজনীয় ধাপ হলো যাদের জন্য উন্নয়ন তাদেরকে সেই প্রক্রিয়ায় সত্তর যুক্ত করা এবং এই প্রক্রিয়াতে প্রাথমিক অংশভোগীদের বা যাকে আমরা প্রাইমারি স্টেক হোল্ডার বলে থাকি তাদের আত্মবিশ্বাস বাড়ানো, যা তাদের আসল প্রয়োজন ভিত্তিক করণীয় কাজের চটজলদি রূপায়ণের মাধ্যমেই সম্ভবপর হয়। এই ধরনের কাজগুলোকে আমরা পুঁথিগতভাবে এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটি বা উন্নয়নের প্রবেশিকা বলে থাকি। প্রকৃতি, পরিবেশ ও গোষ্ঠীর মানসিক অবস্থা ও অবস্থানের নিরিখে আলাদা আলাদা হয়ে থাকে। সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রয়োজনীয় প্রথম ধাপ হলো যাদের জন্য উন্নয়ন তাদেরকে শারীরিক ও মানসিকভাবে সেই প্রক্রিয়াতে যুক্ত করা, বলা ভালো যুক্ত হওয়া। দেখা গেছে গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যেও কিছু কিছু ব্যক্তির বিশেষ উদ্ভাবনী ক্ষমতা আছে। এদের অনেকের মধ্যে কমিটমেন্ট বা অঙ্গীকার রক্ষার প্রবণতা প্রবল, যা গোষ্ঠী বা সম্প্রদায়ের ক্ষেত্রে সেই সব ব্যক্তির দায়িত্ব পালন করতে পারে এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারে। এটা পরীক্ষিত সত্য যে গ্রামবাসীর মনে বিশ্বাস অর্জনের জন্য অর্থ, মেধা বা কারিগরি দক্ষতার বিশেষ প্রয়োজন নেই। দরকার দলগত অদম্য ইচ্ছাশক্তি আর উন্নত মন মানসিকতা। উদাহরণস্বরূপ ছোট ছোট পুকুরের মাছ চাষ, পশু স্বাস্থ্য শিবির, পশু টিকাকরণ, বয়স্কদের জন্য চক্ষু পরীক্ষা শিবির, গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, বাড়িতে বাড়িতে সবজি বাগান, নতুন কোনো ফসলের প্রদর্শন ক্ষেত্র, আরো অনেক কাজ। চেষ্টা করতে হবে এলাকার 100% মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করা যায়, যাতে তবেই আগামীর বৃহৎ পরিকল্পনার বীজ বপন করা যাবে। তাই উন্নয়ন পরিকল্পনায় এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটির গুরুত্ব অপরিসীম। পরবর্তী এপিসোডে আপনাদের মতামতের ভিত্তিতে এই বিষয়ে আরো বিশদে আলোচনা করা হবে। আবার দেখা হবে। সকলে ভালো থাকবে। নমস্কার।